নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেবো যে, আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করবেন কি করে? অলরেডি কিন্তু পাবলিশড হয়ে গেছে। শুধু একটা লিস্ট নয়, ডিলিটেড লিস্টও পাবলিশড হয়েছে। সেই একই রকম প্রসেসের মধ্য দিয়ে যে আপনারা মোবাইলে খুলবেন যে ভোটার পোর্টালে খুললে পরে মোবাইল স্ক্রিন যদি আপনি এরকম করেন, দেখবেন নিচের দিকে এসে আপনার ডাউনলোড ইলেক্টোরাল রোল এখানে আসবেন। এখানে স্টেট চুজ করবেন। চুজ করলে পরে এখানে দেখুন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, এখানে আরও একটা লিস্ট আছে ডিলিটেড লিস্ট নাম্বার 1, তার নিচে আছে ফাইনাল লিস্ট বা ফাইনাল ড্রাফট রোল, এগুলো আছে। আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনার এখানে বিধানসভা ক্ষেত্র চুজ করবেন, তারপর এখানে বাংলাটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে যে স্কুলগুলোর নাম আছে সেই স্কুলগুলোর নাম আপনারা এখান থেকে চুজ করে নেবেন, যেটা আপনার প্রয়োজন সেটা চুজ করে নিয়ে ধরুন আমি একটা স্কুলের নাম এখানে চুজ করছি। চুজ করলে পরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিন, ক্যাপচাটা দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করুন। এবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে ডাউনলোড করবেন। দেখুন এখানে যেটা হচ্ছে ডাউনলোড তো হচ্ছে, বাট সঠিক আকারে হচ্ছে না। যেটা বোঝা যাচ্ছে যে আপনার যে দেখুন লিস্টটাতে লেখা থাকবে অন্য কিছু জিনিস। No adjudication pertaining to this part till 5 PM on 23/3/2026 এটা হয়তো কোনো এররের কারণে আসছে। এরকম তো হবার কথা নয়। তো আপনাদের যদি এরকম আসে একটু ওয়েট করুন। আপডেট হলে পরেই আপনারা সেটা জানতে পারবেন। আর এটাও হতে পারে যে এই পার্টে অ্যাডজুডিকেশন থেকে কেউ কমপ্লিট ভেরিফিকেশন পর্যায়ে হয়নি বা ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, এরকমও ব্যাপার থাকতে পারে। আমি সেটা কনফার্ম নই। তো এভাবে আপনারা কিন্তু লিস্টটা ডাউনলোড করতে পারবেন। আবার যদি এখানে ডিলিটেড লিস্ট ডাউনলোড করেন, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট চুজ করুন, কে ডিলিট হলো সেটাও জানতে পারবেন। আমি এখানে আমার স্কুলের নামটা চুজ করে নিচ্ছি। চুজ করে নিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি এবং ডাউনলোড সিলেক্টেড পিডিএফস ক্লিক করছি। করলাম, এখানে কিন্তু সাকসেস হলো। এর আগে এরর দেখিয়েছিল। যাক, এটা আমি খুলে দেখছি কি আছে না আছে। এখানেও কিন্তু দেখুন একই লেখা দেখাচ্ছে। আমি আরও একটা ডাউনলোড করে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, তাহলে বুঝতে পারবো কি এরর আছে না আছে। দেখুন আমি আরেকটা ডাউনলোড করছি, দেখা যাক কি হচ্ছে। এখানে সাকসেস দেখালো, আমি বের করলাম, ওটাও একই রকম জিনিস দেখাচ্ছে। হয়তো প্রবলেম বা এরর কিছু একটা হচ্ছে। সবার লিস্টে কিন্তু এরকম দেখাচ্ছে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট। তো হয়তো আপডেট করছে বা কোনো একটা এরর রয়েছে যার জন্য ডাউনলোড করলে এরকম দেখাচ্ছে। আপনারা চেষ্টা করতে থাকুন, এরকম করে কিন্তু আপনার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন যখন সার্ভারটা ঠিক হয়ে যাবে। আপনাদেরকে আরও একটা ওয়ে বলে দিই, যখন আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন না তখন আপনারা এই যে হোম পেজে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে আপনারা চলে যান। এখানে গিয়ে এখান থেকে আপনারা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে স্টেট চুজ করে ক্যাপচাটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করুন। দেখুন কি দেখাচ্ছে। আমি একটা অ্যাপ্লিকেশন বা একটা চেক করে দেখাচ্ছি, অ্যাডজুডিকেশনে ছিল, এখন কমপ্লিট হয়েছে না সেটা দেখাচ্ছি। দেখুন এর আগে এই ভোটার কার্ডটা অলরেডি অ্যাডজুডিকেশনে ছিল, এখনও কিন্তু অ্যাডজুডিকেশন পর্যায়ে রয়েছে। দেখুন ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এখনও কিন্তু আমাদের এই সাইডের এখনও কমপ্লিট হয়নি, যার জন্য এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে। যেগুলো হয়ে গেছে সেগুলো হয়তো আপনাদের ঠিকঠাক করে দেখাবে। তা আমাদের এখানে যেহেতু জাজমেন্ট কমপ্লিট হয়নি, ওই জন্য এখনও আন্ডার প্রসেসেই আছে। তো আপনারা চেক করুন, চেক করলে বুঝতে পারবেন ডিলিট থেকে কি হলো না হলো সব জানতে পারবেন। এখানে ডিলিট ভোটারও আপনারা নামটা উঠেছে কিনা দেখতে পারবেন। আমি আরও একটা ডিলিটেড ভোটারের নাম চেক করে দেখাচ্ছি। দেখুন ডিলিটেড ভোটারের নাম এখানে সার্চ করলাম ভোটার কার্ডের নাম্বার দিয়ে, এখন কিন্তু নো রেজাল্ট ফাউন্ড একই জিনিসই দেখাচ্ছে। তো যাক, এখানে হয়তো এরর আছে বা এখানে আমাদের এখনো কমপ্লিট জাজমেন্ট হয়নি বা ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, যার জন্য এরকম আসছে। তো আপনাদের এলাকায় অন্যরকম হতেও পারে। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, এই প্রসেসে আপনারা চেক করুন। আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট হোক বা যেখানে হোক না কেন আপনারা কিন্তু খুঁজে পাবেন আপনাদের এলাকায় যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে। ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।